আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। সরকার সফলভাবে কাজ করতে হলে সুসংগঠিত দলের প্রয়োজন, দলের যৌথ সভায় বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বিপিএলে দর্শকের দেখা পেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে জয় পেয়েছে ঢাকা। সিলেটে বৃষ্টি আর শীতে কাবু ছিন্নমূল মানুষ ও চা শ্রমিকেরা। চলতি মাসে 2টি শৈত্যপ্রবাহের আশঙ্কা। সিলেট নগরীর মীরাবাজার থেকে আটক 7 ডাকাত সদস্যকে জেলে প্রেরণ। অতিরিক্ত মালবোঝাই 7টি ট্রাককে জরিমানা করেছে সিলেট সিটি কর্পোরেশন। মীরের ময়দানে আবারও আটকা পড়ল পাথর বোঝাই ট্রাক। কেওয়াছড়া চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংকিং সেবা ও সিএসআর এর গুরুত্ব নিয়ে সেমিনার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সফলভাবে সরকার পরিচালনা করতে দলকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুসংগঠিত দল সরকারের জন্য বিরাট শক্তি। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা সরকার সফলভাবে কাজ করতে পারবে তখনই যখন তার দল সুসংগঠিত হবে। কারণ দল সুসংগঠিত থাকলে এটা হচ্ছে সরকারের জন্য বিরাট শক্তি। তিনি বলেন, এই শক্তিটাই সবথেকে বেশি কাজে লাগে একটা দেশকে উন্নত করতে, যেটা আমি নিজে উপলব্ধি করি এবং যে কারণে আমি সবসময় সংগঠনের উপর গুরুত্ব দেই। বিভিন্ন সময় দলের ক্রান্তি লগ্নে তৃণমূল আওয়ামী লীগের ভূমিকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। নিজেদের জীবনপণ করেই তারা এই সংগঠনকে ধরে রেখেছে। বিভিন্ন সময় আওয়ামী লীগকে নানা অপবাদ দেওয়া হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, কত রকমের অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা প্রমাণ করেছি একমাত্র আওয়ামী লীগই দেশকে উন্নত করতে পারে, সমৃদ্ধ করতে পারে, এগিয়ে নিতে পারে। বক্তব্যের শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কথা স্মরণ করেন। এ যৌথ সভা সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি উৎসর্গ করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। বিপিএলে অবশেষে দর্শকের দেখা পেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছুটির দিনে শুক্রবার ছিল গ্যালারি ভর্তি দর্শকের উচ্ছ্বাস। দ্বিতীয় দিনের প্রথম খেলায় খুলনাকে 12 রানে পরাস্ত করে জয় তুলে নিয়েছে ঢাকা। ঢাকা প্লাটুনের তরুণ পেসার হাসাদ আলী তুলে নেন 4টি উইকেট। ঢাকার আসিফ আলী চালালেন তাণ্ডব। ঝড়ে জবাব দিলেন খুলনার মুশফিক, যে ঝড়ে জয়ের স্বপ্ন দেখেছিল খুলনা। কিন্তু ঢাকার তরুণ পেসার হাসান মাহমুদ এ দিনে বল হাতে ছিলেন দুর্দান্ত। তার তোপে মুশফিক ঝড় থামার পর উবে গেল খুলনার জয়ের আশা। ঢাকা জিতল 12 রানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বেলা 2টায় টসে হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা। শুরুটা ভালোই ছিল ঢাকা প্ল্যাটুনের। তামিম ইকবাল আর এনামুল হক বিজয় মিলে 5 ওভার 2 বলে 45 রানের জুটি গড়েন। এরপরই খুলনার পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের আঘাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। খানিক বাদে তার পথ ধরে হাঁটেন এনামুল। ঢাকা প্লাটুনের রান যখন 17 ওভার 3 বলে 118, তখন ক্রিজে আসেন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ। শুরু হয় আসিফের তাণ্ডব। 13 বলে তিনি তুলে নেন 39 রান। আর 20 ওভার শেষে ঢাকার স্কোর দাঁড়ায় 172। জবাব দিতে নেমে 20 রানে 2 উইকেট হারায় খুলনা টাইগার। 44 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা খুলনাকে জয়ের আশা দেখান অধিনায়ক মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দেন নজিবুল্লাহ জাদরান। দলের ঠিক 100 রানে রান আউট হয়ে ফেরেন জাদরান। আর 33 বলে 6টি 4 আর 4টি ছক্কায় করেন 64 রান। শেষ পর্যন্ত 8 উইকেটে 160 রানে থামে খুলনা। ঢাকা জয় পায় 12 রানে। মধ্যরাত থেকে শুরু হয় গুড়ি বৃষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির জোর। আর পুরো সকালটাই যেন দখলে ছিল বৃষ্টির। পৌষের বৃষ্টিতে কমে যায় তাপমাত্রা, বাড়ে শীতার্ত মানুষের দুর্ভোগ। শুক্রবার সকাল থেকে বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা। তবে ঘড়ির কাঁটার সাথে বাড়তে থাকে বেলা, ধীরে ধীরে বাড়ে মানুষের কর্মব্যস্ততাও।
আর ঘর থেকে বের হয়েই প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়তে হয়েছে তাদেরকে। বিশেষ করে ছিন্নমূল মানুষ আর চা বাগানে বসবাসকারীদের দুর্ভোগ ছিল মারাত্মক। বৃষ্টি আর শীতে পুরোই কাবু হয়ে পড়েন তারা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে কমবে তাপমাত্রাও। এছাড়া চলতি মাসের মাঝামাঝি ও শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহ কবলে পড়তে পারে দেশ। সিলেট নগরীর মীরাবাজার থেকে আটক 7 জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত 16,000 টাকা, 7টি স্বর্ণালঙ্কার সেট, 9টি মোবাইল ফোন সেট ও একটি পাইপ গান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে মীরাবাজার সেবক 9 নম্বর রিয়াজ ভিলা থেকে তাদেরকে আটক করেছিল র্যাব। কারাগারে পাঠানো ডাকাত সদস্যরা হলেন বারুদখানার মাহবুবুল মালিক, ইলেকট্রিক সাপ্লাই রোডের কলবাখানির জাহেদ, রায় হোসেনের আবাসিক এলাকার আবদুল্লাহ, শাহী ঈদগাহ হাজারিবাগের রোহিঙ্গা টিলার গোলাম রব্বানী, শাহী ঈদগাহের তারেক আহমদ, ফাজিল চিস্তের সপু আহমেদ ও আম্বরখানার কয়েস আহমেদ সাগর। সিলেট নগরীর মীরের ময়দান থেকে আটক অতিরিক্ত মাল বোঝাই 7টি ট্রাককে জরিমানা করেছে সিটি কর্পোরেশন। প্রতিটি ট্রাকের কাছ থেকে আদায় করা হয়েছে 10,000 টাকা। বুধবার দিবাগত রাত 12টার দিকে নগরীর মীরের ময়দানে অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক রাস্তায় দেবে যায়। খবর পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ছুটে গিয়ে ট্রাকটির কাগজপত্র জব্দ করেন। পরে ওই রাস্তা দিয়ে আসা আরও 6টি ট্রাক আটক করে নগর ভবনে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত 10,000 টাকা করে 7টি ট্রাক থেকে 70,000 টাকা জরিমানা আদায় করেছে। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে মীরের ময়দানে অতিরিক্ত মালবোঝাই আরেকটি ট্রাক রাস্তায় দেবে যায়। এ সময় ওই রাস্তায় আটকা পড়ে আরও অনেক যানবাহন। সিলেটের কেওয়াছড়া চা বাগানের শ্রমিকদের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। বাগানের ম্যানেজারের বাংলো সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে চক্ষু, দন্ত, গাইনি, ডায়াবেটিক্স সহ অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে বৃষ্টি ও শীত উপেক্ষা করে বাগানের শ্রমিকরা চিকিৎসা সেবা নিতে আসেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে ফ্রি ঔষধ ও সেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। মেডিকেল ক্যাম্পে প্রায় 3,275 জন রোগীকে চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ সেবা দেওয়া হয়। এছাড়া 229 জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। এদিকে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাংকিং সেবা ও CSR এর গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 11টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে সেমিনারে যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।